আসসালামু আলাইকুম। শাইন সফটওয়্যারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা ফটোশপের মাদার টুলস নিয়ে কথা বলবো। পেন টুলস। পেন টুলসটাকে ফটোশপের কেন মাদার টুলস বলা হয় সেটা হচ্ছে যে ব্যাপার। কারণ হচ্ছে এটা এমন একটা টুলস যে টুলস ছাড়া আসলে মেজর কোনো কাজ কিংবা গ্রাফিক্স কোনো শেপ দেয়া অসম্ভব। তো এই কারণে এই টুলসটাকে মাদার অফ মাদার টুলস অফ ফটোশপ বলা হয়ে থাকে। তো আমরা এই পেন টুলসটা নিয়ে আজকে কথা বলবো। তো এই পেন টুলসটাকে যদি আপনি সিলেক্ট করতে চান তাহলে কিবোর্ডের পি থেকে আপনি সিলেক্ট করতে পারেন, তাছাড়া কিবোর্ড দিয়েও মাউস দিয়েও আপনি সিলেক্ট করতে পারেন। এখন কথা হচ্ছে যে পেন টুলসের আন্ডারে আপনার দেখেন পেন টুলস আছে, এরপরে ফ্রি ফ্রম পেন টুলস আছে, এরপরে কার্ভেচার পেন টুলস আছে, তারপরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলস আছে, এরপরে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলস আছে, এরপরে আপনার কনভার্ট পয়েন্ট টুলস আছে। এখন 1 2 3 4 5 6টা টুলস এর ভিতরে আছে। আমরা একটা ভিডিওতে আমরা পেন টুলস সম্পর্কে যে 6টা পেন টুলসের যে আছে আমরা সবগুলো টুলসই আমরা দেখাবো। তো সর্বপ্রথম আমরা পেন টুলসটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি ইউটিউবের লোগো আছে এবং এই লোগোটা যদি আপনি ড্রয়িং করতে চান অবশ্যই আপনাকে পেন টুলস ইউজ করতে হবে। এর জন্যই এই লোগোটা আমার সামনে এনে রাখা কিংবা আপনাদের দেখানোর জন্যই আমি আসলে এখানে আগে থেকেই সেট করে রাখা হয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে পেন টুলসটা কি। এখন মাউসের লেফট ক্লিকটা যদি আপনি করেন তাহলে যে কোনো জায়গায় আপনি এটাকে পয়েন্টার হিসাবে প্রথম পয়েন্টার, এরপরে সেকেন্ড পয়েন্টার, এরপরে থার্ড পয়েন্টার, আমি যদি এরকম টান দিই তাহলে কিন্তু ঘোরাঘুরি করতেছে। দেখেন রেখাটি, আমি যেখানে পয়েন্টারটা নিচ্ছি এবং লেফট ক্লিক করছি সেখানে একটি করে অ্যাঙ্কর তৈরি হচ্ছে। এই চার কোনা ফোটা ফোটাগুলো এগুলো হচ্ছে অ্যাঙ্কর, বুঝতে পারছেন? এই যে অ্যাঙ্কর অ্যাঙ্কর এগুলো অ্যাঙ্কর, এগুলো অ্যাঙ্কর। হ্যাঁ, এটা হচ্ছে, আমি মিলিয়ে দিলাম অ্যাঙ্করটা, এটা হচ্ছে অ্যাঙ্কর। তাহলে আমাদের এখানে কয়টা অ্যাঙ্কর আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। এই 5টা অ্যাঙ্করে আমার এরকম একটি শেপ তৈরি হয়েছে। এখন আপনারা বলতে পারেন ভাই এরপরে কি হবে? এরপরে কন্ট্রোল ইন্টারে যদি আপনার চাপ দেন, কন্ট্রোল ইন্টার, তাহলে এটা সিলেক্ট হবে এবং আমরা ব্রাশ টুলসটা যদি নেই, ব্রাশ টুলস নিয়ে আমরা একটি লেয়ার নিব। এই লেয়ারের উপর আমি এটি লক করে রাখা হয়েছিল, এই লেয়ারটি লক করে রাখা হয়েছে কারণ হচ্ছে এটা যাতে না লড়ালড়ি করে, এর জন্য আমি এটাকে লক করে রাখছিলাম। তো আমাদের এই দ্বিতীয় লেয়ারে, সেকেন্ড লেয়ারে আমরা কি করব, আমাদের যে একটি শেপ তৈরি করেছি এই শেপটার মধ্যে আমরা কালার করব। হ্যাঁ, আমি জাস্ট পেন টুলস দিয়ে একটি শেপ তৈরি করে এর উপরে আমি সিলেক্ট করার পরে আমি কালার পেস্ট করলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করবেন। এটা হচ্ছে আপনার পেন টুলস দ্বারা তৈরিকৃত একটি শেপ, যাই হোক না কেন। ওকে, তো আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি আবার এই লেয়ারটিকে। ওকে, আমরা আবারও পেন টুলসে যাচ্ছি, পেন টুলসে যাচ্ছি। পেন টুলসটির কাজটা আবারও আমি দেখাচ্ছি। আমি এখানে একটি অ্যাঙ্কর নিলাম, এরপরে এখানে অ্যাঙ্কর নেওয়ার পরে আমি একটি মানে বাঁকা শেপ আকার দিলাম, এরপরে এখানে একটি অ্যাঙ্কর নিলাম, বাঁকা শেপ আকার দিলাম, এরপরে এখানে একটি অ্যাঙ্কর নিলাম, বাঁকা শেপ আকার দিলাম। ওকে, এভাবে আপনি আপনার প্রয়োজন মতন শেপ তৈরি করতে পারেন অ্যাঙ্করের মাধ্যমে। ওকে, তো কন্ট্রোল এন্টার, কন্ট্রোল ডি সিলেক্ট করে দিলাম। এই হচ্ছে আপনার মাদার টুলস অফ ফটোশপ, যেটাকে বলা হয় পেন টুলস। এবং এই জায়গা আছে
ফ্রি ফ্রম পেন টুলস, এটার অর্থ হচ্ছে আপনি মাউস পয়েন্টটাকে মাউস লেফট ক্লিক ধরে আপনি যে কোনো একটি শেপ আপনি এইভাবে ফ্রি হ্যান্ডে তৈরি করতে পারেন। ওকে, এরপরে দেখেন সে অটোমেটিকলি যতগুলো তার অ্যাঙ্কর দরকার সে কিন্তু এখান থেকে নিয়ে নিছে। ওকে, এটা কিন্তু আমার ইচ্ছাকৃতভাবে আমি একটা শেপ তৈরি করব ফ্রিডম ভাবে, সেখানে সে অটোমেটিকলি এই অ্যাঙ্করগুলো সে ধরে নিবে। এটাই হচ্ছে ফ্রি ফ্রম আপনার পেন টুলস। ওকে, দুইটা টুলসের কাজ শেষ আমাদের, একটা হচ্ছে পেন টুলস আর একটা হচ্ছে ফ্রি ফ্রম পেন টুলস। এরপর এসে কার্ভেচার পেন টুলসের কাজটা কি সেটা আমরা দেখব। কার্ভেচারটা একটি ভালো একটি টুলস, কন্ট্রোল ইন্টার কন্ট্রোল ডি ডিসিলেক্ট। এরপরে কার্ভেচারটা আমরা নিয়ে আসি, কার্ভেচারটাকে সিলেক্ট করলাম। কার্ভেচারটা দিয়ে আমরা কি করব, এখানে নিলাম, সরি, ওকে, এইটার অর্থ হচ্ছে আপনি গোলাকার শেপ, ওভাল শেপ, যেটা ইচ্ছা সেটাই দিতে পারবেন যদি আপনি সবকিছু ঠিক রাখতে পারেন। ওকে, আমি অ্যাঙ্করগুলোকে সেট করে নিচ্ছি, এটাকে দিয়ে দেখেন কত সুন্দর। হ্যাঁ, একেবারে আপনার একটি সার্কেল তৈরি হয়ে গেল। যে কোনো শেপ আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা এমন একটা মানে টুলস, যে টুলসটা দিয়ে আপনার খুব সুন্দর শেপ তৈরি করা সম্ভব। হ্যাঁ, আপনারা দেখবেন নিজে যখন আপনি নিজের হাতে করবেন তখন বিষয়টা আরো সোজা সোজা হয়ে আসবে। এই যে শেপগুলো, এটা কার্ভেচার পেন টুলস দ্বারা আমার করা। তো আপনারাও তৈরি করতে পারবেন ইজিলি ভাবে, কন্ট্রোল ইন্টারে চাপ দিলে সিলেক্ট হয়ে যাবে। এরপরে আপনারা কালার পেস্ট করতে পারবেন অথবা কাট পেস্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। কন্ট্রোল ডি দ্বারা ডিসিলেক্ট করে দেন, কোনো সমস্যা নেই। এরপরে যেটা আছে আপনার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আর হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এই দুইটা টুলসের কাজ করতে গেলে আমাদের অবশ্যই এই প্রথম পেন টুলসটার দরকার হবে, এই কারণে যে আমরা এখানে অ্যাঙ্কর অ্যাড করব এবং অ্যাঙ্কর ডিলিট করব। ওকে, যাই হোক, আমি এখানে 1 2 3 তিনটে অ্যাঙ্কর নেওয়া হয়েছে। এরপর আমরা কি করব, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, আমরা যে কোনো জায়গায় সাপোজ এইখানে আমরা একটি অ্যাঙ্কর আমরা অ্যাড করতে যাচ্ছি, সেখানে কি করতে হবে, এই প্লাস পয়েন্টটা আসলে একটা লেফট ক্লিক করতে হবে মাউসের, তাহলে এখানে একটি অ্যাঙ্কর যুক্ত হবে। ওকে, অ্যাড হয়ে যাবে, অ্যাঙ্করটি যুক্ত হয়ে গেছে এবং অ্যাঙ্করটিকে আপনি যে কোনো অ্যাঙ্গেলে আপনি এটাকে শেপ দিতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে 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 ওকে, এরপরে কি আছে দেখেন, এরপরে আছে হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। এই ডিলিট অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করার পরে আমরা যেই অ্যাঙ্করটি অ্যাড করেছিলাম এই অ্যাঙ্করটিকে আমরা লেফট ক্লিক করে আবার ডিলিট করে দেব। দেখেন চলে গেছে, আবার আগের শেপে সে ফিরে আসছে। ওকে, আগের শেপে সে ফিরে আসছে। এটাই হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এবং হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের কাজ। দুটার টুলসের কাজ হচ্ছে একটা অ্যাড করা অ্যাঙ্কর এবং একটা হচ্ছে ডিলিট করা অ্যাঙ্কর। ওকে, কনভার্ট পয়েন্ট টুলস। ওকে, কনভার্ট পয়েন্ট টুলস, এখন এটাকে সিলেক্ট করার পরে, এই টুলসটা সিলেক্ট করার পরে যে কোনো অ্যাঙ্করকে সিলেক্ট করার পরে অ্যাঙ্করটি দেখেন কি হচ্ছে, অ্যাঙ্করটি মানে সোজাসুজি হয়ে যাচ্ছে, সোজাসুজি হয়ে যাচ্ছে। এই অ্যাঙ্করের সবগুলো মুখ সোজাসুজি হয়ে যাচ্ছে, এই দেখেন, এই যে। হ্যাঁ, আমরা আবারও যদি এটাকে ধরি তাহলে সে সোজা করে দিচ্ছে, কনভার্ট করে দিচ্ছে এটাকে। হ্যাঁ, এই জন্য এটার নাম হচ্ছে কনভার্ট পয়েন্ট টুলস। এটাকে ধরে আপনি যে কোনো শেপে দিতে পারেন। কন্ট্রোল এন্টার শেষ। এখন সবার একটি ধারণা থাকতে পারে কিংবা চিন্তা থাকতে পারে যে ভাই আমাদের একটু দেখালে ভালো হতো যে কিভাবে পেন টুলসটা দিয়ে আসলে এত সুন্দরভাবে তৈরি করে কিংবা গ্রাফিক্স করে কিংবা হচ্ছে শেপ তৈরি করে। ওকে, আমরা পেন টুলসটাকে নিলাম আবার। এখন আমার সামনে যে ইউটিউবের যেই আইকনটি আছে, এই আইকনটিকে আমরা সেম এস
মানে ড্রয়িং করার চেষ্টা করব। আমরা একটি লেয়ার নিলাম, আমরা একটি লেয়ার তৈরি করলাম, লেয়ার 2। এই লেয়ার 2তে আমরা কি করব, আমাদের অ্যাঙ্করটি তৈরি করব। এখন কথা হচ্ছে যে যত বেশি আপনি অ্যাঙ্কর নেবেন তত বেশি নিখুঁত হবে আপনার শেপটি, এটা সবসময় মাথায় রাখবেন। আর যত দূরে দূরে আপনি অ্যাঙ্কর নেবেন সেই ক্ষেত্রে আপনার যে শেপটি তৈরি করবেন এই শেপটি একটু খারাপ হবে। ওকে, এখন আমি কন্ট্রোল প্লাসে চাপ দিচ্ছি, জুম করে নিচ্ছি, কারণ হচ্ছে আমি যদি জুম না করি আমি অ্যাঙ্করগুলো বেশি নিতে পারবো না। ওকে, হ্যাঁ, এখন আমাদের এই মিডিল পয়েন্ট থেকে কিংবা এখান থেকে আপনি ধরতে পারেন এই পর্যন্ত আমি নিলাম। ওকে, এটা স্ট্রেট লাইন আছে, এখানে আমি 3টা নিলাম। আমি 3টার জায়গা হয়তো বা আমি আরও নিতে পারতাম, কিন্তু আমি চিন্তা করতেছি হয়তো বা 3টার মধ্যে আমার হয়ে যাবে। আপনারা যদি চান তাহলে আরও বেশি নিতে পারেন, এটার মাঝখানে একটি, এটার মাঝখানে একটি, তাহলে আরও 2টি নিলে আরও নিখুঁত হবে। আমি যেহেতু সময়টা একটু ক্লোজ করার জন্য কিংবা তাড়াতাড়ি করার জন্য আমি অ্যাঙ্করগুলো নিচ্ছি না। আপনারা পরবর্তীতে বাসায় এগুলো প্র্যাকটিস করবেন, তাহলে হয়তো এর পার্থক্যটা বুঝতে পারবেন। ওকে, এই যে আমি এখানে নিচ্ছি। ওকে, সরি, কন্ট্রোল জেড দিয়ে আপনি আন্ডু করবেন। ওকে, এরপরে আপনি স্পেসে চাপ দেওয়ার পরে মাউসের লেফট ক্লিক করলে হাতের সিম্বল আসবে, আপনি ডানে বায়ে আপনার যেই ক্যানভাসটি আছে এটা সরাতে পারবেন। ওকে, এরপরে এখানে নিচ্ছি, লেফট ক্লিক ধরে কিন্তু আপনি এটাকে বাঁকা করবেন, তাছাড়া কিন্তু হবে না। ঠিক আছে, এটা মাথায় রাখবেন সবাই। এখানে আমাদের একটু সমস্যা হয়ে গেছে, এখানে উঁচু হয়ে যাচ্ছে যখন দুটা অ্যাঙ্কর যুক্ত হচ্ছে, কানেক্ট হচ্ছে। এর জন্য আমাদের কি করতে হবে, কন্ট্রোলে চাপ দেওয়ার পরে সরি আল্টাতে চাপ দেওয়ার পরে আপনি অ্যাঙ্করের মুখটি কেটে ফেলবেন। অ্যাঙ্করের মুখটি কেটে ফেললে এখান থেকে আপনি ইচ্ছা মতন অ্যাঙ্করটিকে আবার রিসাইজ করতে পারবেন। ওকে, আমার অ্যাঙ্করের কাজ শেষ, কিংবা হচ্ছে পেন টুলসের কাজ শেষ। মানে হচ্ছে আমি কি করলাম, এখানে আমি ইউটিউবের যে লোগোটা আছে তার বাইরের যে শেপটি আছে এই শেপটি আমি পেন টুলস দিয়ে আমি তৈরি করলাম। এখন কন্ট্রোল ইন্টারে চাপ দিব এবং আমাদের যে কালারটি আছে আমরা পেইন্ট বাকেট টুলসের যে বাকেট টুলসটি দিয়ে আমরা এই রেড কালারটি এর উপরে পেস্ট করব। এখন কথা হচ্ছে এরকম পড়লো কেন, এখন অপাসিটিটা আমাদের 10 দেওয়া আছে, আসলে ডিফল্ট হয়ে গেছে এটা। এরপরে কন্ট্রোল ডি তে চাপ দিতে হবে। ওকে, শেষ। এখন আমাদের এই লেয়ারের কাজ শেষ। দেখেন আমাদের কিন্তু ভিতরে একটি প্লে বাটন মানে আবারও ড্রয়িং করতে হবে। ওকে, এর জন্য আমাকে এটা হিডেন করে দিতে হবে, আরেকটি লেয়ার নিতে হবে। লেয়ার নিলে আমাদের কি হবে, আরেকটি লেয়ার যুক্ত হয়ে গেছে। এই লেয়ারে আমরা পেন টুলস দিয়েই আবার কি করব, এখানে এখানে দুইটা অ্যাঙ্কর, 3 নম্বর অ্যাঙ্কর এবং যুক্ত করে দিলাম। এই 3টে অ্যাঙ্কর যুক্ত হয়ে গেছে এবং কন্ট্রোল ইন্টারে যদি আমরা চাপ দেই এবং সেকেন্ড লেয়ারটাকে যদি আমরা শো করাই দেই, তাহলে কি হচ্ছে, আমরা থার্ড লেয়ারে আমরা ব্রাশ টুলস অথবা পেইন্ট বাকেট টুলস এনে আমরা হোয়াইট কালারটি এর মধ্যে যুক্ত করে দিতে পারি। কন্ট্রোল ডি দ্বারা ডিসিলেক্ট করে দিলাম। এখন আপনারা দেখতে পারবেন যে আসলে বিষয়টা কি। এই যে দেখেন, কন্ট্রোল জেড দিয়ে আমি জায়গা নিয়ে আসলাম, আবার এই দুটাকে যদি আমি সিলেক্ট করে দেই, দেখেন দুটা হয়ে গেল। কন্ট্রোল টি দিয়ে আমি সিলেক্ট করলাম এবং মাউস পয়েন্টার দিয়ে অ্যারো দিয়ে আমি এটাকে ছোট বড় করলাম। আপনারা হয়তোবা এটা ক্লিয়ার বুঝতে পারতেছেন আশা করি। এই যে আরেকটি ছোট বাটন আমি তৈরি করে ফেললাম হুবহু। তো এইভাবে আপনারা পেন টুলস দিয়ে যে কোনো শেপ আপনারা সেম শেপে পরিবর্তন করতে পারেন, পরিণত করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। যে যত বেশি অ্যাঙ্কর নেবেন তার শেপটি তত বেশি নিখুঁত হবে। তো
এখানে যে 6টি অ্যাঙ্কর সরি পেন টুলস আছে সবগুলোরই আহ, আহ, আমরা আমরা সুন্দরভাবে সম্পন্ন করলাম কাজ এবং হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন আশা করি। যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের কমেন্টসে জানাবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিব, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এবং যারা আমাদের সাথে যুক্ত আছেন এবং আমাদের টিউটোরিয়ালগুলো দেখতে পছন্দ করেন, আমাদের ভালোবাসেন, তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন। তো ধন্যবাদ সবাইকে যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন এবং আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।